আসসালামু আলাইকুম। টিফিন বা নাস্তার জন্য এমন একটা কিছু চান যা বিস্কুটের মতো মুচমুচে কিন্তু আলুর স্বাদে ভরা, তাহলে স্বাগতম। আজ আমরা তৈরি করব আলু বিস্কুট ব্রেকার, যা একবার বানালে বারবার বানাতে চাইবেন। মুচমুচে কোট, নরম ভেতরে আর মশলার জাদু। চলুন এই রান্নাটি বেক করি। প্রথমে দুইটা বড় সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। টুকরো করার কারণটা হলো এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্যানে পর্যাপ্ত পানি দিয়ে হাই হিটে বসিয়ে দিন। চামচ বা কাঁটা দিয়ে খোঁচা দিয়ে দেখুন আলু গলে যাচ্ছে কিনা। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। আলু সিদ্ধ করার পরে পানিটি ভালোভাবে শুকিয়ে নিন। আলু যত শুকনো হবে আপনার ডো তত শক্ত হবে এবং কাটতে সুবিধা হবে। এবার গরম অবস্থাতেই কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আলু ম্যাশ করে নিন। এর পাশাপাশি কিছু ধনেপাতা কুচি করে তৈরি করে রাখুন। এবার আলুর ডোতে আসল জাদু মেশানোর পালা, যা এর স্বাদ বদলে দেবে। যোগ করুন গোলমরিচ গুঁড়ো, যা আপনার স্ন্যাক্সকে একটি উষ্ণতা দেবে। আধা চামচ শুকনা মরিচ গুঁড়ো, যা ঝাল এনে এটিকে চমকদার করবে। আধা চামচ লবণ, অবশ্যই স্বাদ নিয়ন্ত্রণের জন্য। ভাজা জিরের গুঁড়ো, যা যোগ করবে একটি সুগন্ধ ধ্রুম স্বাদ। 1 চামচ আস্ত জিরা, যা দেবে ব্রাইটিং টেক্সচার এবং মশলা ফ্লেভার। আর কুচি করে রাখা ধনেপাতা এবং সুন্দর রং। সবশেষে বাইন্ডিং এর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 চামচ ময়দা বা আটা। কর্নফ্লাওয়ার ক্রিসপিনেস দেয় এবং ময়দা বা আটা এটিকে আটসাট করবে। এবার হাত দিয়ে সবকিছু ভালো করে মেখে নিন, যেন সব মশলা একসাথে মিশে যায়। এবার সামান্য আটা বা ময়দা ছিটিয়ে রুটিকে হাতের সাহায্যে লম্বা করে ত্রিভুজ বা ডিম্বাকৃতি শেপ দিয়ে দিন। এই শেপটি দিচ্ছি যাতে যখন বিস্কিটের মতো কাটবো তখন দেখতে আরো সুন্দর ও আকর্ষণীয় লাগে। এবার ছুরি দিয়ে এটিকে বিস্কুটের মতো ছোট ছোট চাকা চাকা করে কেটে নিন। মনে রাখবেন, সমানভাবে কাটলে ভাজার সময় সুবিধা হবে। এখন ডাবল ক্রিসপিনেসের ব্যবস্থা। একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিন। কাটা আলুর চাকাগুলো প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন, তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নিন। এই ব্রেড ক্রাম্ব কোটটাই এটিকে মুচমুচে করে তুলবে। চুলোয় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিন। তেল যখন পর্যাপ্ত গরম হবে তখন একে একে আলুর বিস্কুটগুলো সাবধানে তেলে ছেড়ে দিন। প্রথমে 2 মিনিট এক পাশ হতে দিন, তারপর উল্টে দিন। এভাবে হাই হিটে ভাজুন যতক্ষণ না সুন্দর সোনালি বাদামি রং আসে। দেখুন তো দেখতে কেমন সুন্দর বিস্কুটের মতো লাগছে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন।
এটি সস দিয়ে বা আপনার পছন্দের চাটনি দিয়ে পরিবেশন করুন। তৈরি আমাদের মুচমুচে আলু বিস্কিট ব্রেকার। শব্দটা শুনুন, কেমন মুচমুচে। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এ ধরনের ঝটপট স্ন্যাক্সের রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।